আজকে আমরা নির্ণায়কের অনুরাশি ও সহগুণক অর্থাৎ মাইনস অ্যান্ড কোফ্যাক্টরস অফ ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। নির্ণায়কের অনুরাশি কি ও সহগুণক কি? অনুরাশি কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদ দিয়ে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। আবার সহগুণক হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলে। এখানে একটি ডিটারমিনেন্ট আমরা নিয়েছি 3/3 ক্রম। এখন আমরা ভুক্তিগুলো অনুরাশি এবং সহগুণকের কিছু উদাহরণ দেব। 1তম অনুরাশি, 1তম ভুক্তির অনুরাশি অর্থাৎ A11 এই ভুক্তিটি প্রথম কলাম প্রথম সারিতে অবস্থিত। এগুলো বাদ দিয়ে যে আমাদের দুটি সারি দুটি কলামের নির্ণায়কটি আছে সেটি আমরা লিখতেছি A22 A23 A32 A33। এখন এইটা থেকে আমরা লিখি, এদিকে গুণ করলে আমাদের A22 A33 মাইনাস A23 A32। আবার এই অনুরাশি থেকেই আমরা সহগুণকে যেতে পারব। অতএব 1তম ভুক্তির সহগুণক ইকুয়াল -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। A22 A23 A32 A33। এখান থেকে যেহেতু পাওয়ার পজিটিভ -1 টু দি পাওয়ার, তাহলে পজিটিভ পাচ্ছি, তাহলে আমরা লিখতেছি A22 A33 মাইনাস A23 A32। এখানে 1তম ভুক্তিটির চিহ্ন পজিটিভ, তাই অনুরাশি এবং সহগুণকে আমরা একই মান পাইলাম। এখন আমরা অন্য একটি ভুক্তির নিয়ে ডিসকাস করি। আমরা যদি এই ভুক্তিটিকে নেই, এই ভুক্তিটি তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। এখন আমরা লিখতে পারি 2তম ভুক্তির সহগুণক, 2তম ভুক্তির অনুরাশি ইকুয়াল আমরা লিখতেছি এই ভুক্তিটি আমাদের যেহেতু তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত, এগুলো বাদ দিলে আমাদের থাকতেছে আমাদের A11 A13 A21 A23। তাহলে আমরা লিখতে পারতেছি A11 A23 মাইনাস A13 A21। অতএব টুতম ভুক্তির সহগুণক যদি আমরা নেই, তাহলে আমরা লিখব -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 A11 A13 A21 A23 ইকুয়াল, এখানে যেহেতু পাওয়ার মাইনাস তাই আমরা মাইনাস দিলাম, দেওয়ার পর এদিকে গুণ করলাম A11 A23 minus A13
a21। এখানে 3(2)তম ভুক্তিটি নেগেটিভে অবস্থিত, তাই অনুরাশিতে আমরা যা পাইলাম অনুরাশির পূর্বে আমাদের মাইনাস চিহ্ন দিলেই সহগুণক হয়ে গেল। তাহলে আমরা এখানে জানলাম যে অনুরাশিতে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন বসালেই তার সহগুণক হয়ে যাবে। এখন আমরা এই সহগুণকগুলোকে আমরা কিছু আরো নাম দিয়ে থাকি। যদি ডিটারমিনেন্টের ভুক্তিগুলো ছোট হাতের অক্ষর হয় তাহলে সহগুণকগুলোকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। আবার ডিটারমিনেন্টের ভুক্তিগুলো যদি বড় হাতের হয়, বড় হাতের অক্ষর হয়ে থাকে, তাহলে সহগুণকগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। যেমন 1তম ভুক্তির সহগুণক ইকুয়াল a11। 1(2)তম ভুক্তির সহগুণক ইকুয়াল a12। অতএব আমরা এভাবে লিখতে পারি a11 ইকুয়াল -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 1তম ভুক্তির অনুরাশি। আবার a12 ইকুয়ালও আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 1/2তম ভুক্তির অনুরাশি। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আজকে আমরা জানলাম যে কোন নির্ণায়কের অনুরাশি কি এবং সহগুণক কি। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি এবং যে কলামে অবস্থিত, সেই সারি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট সারি এবং কলাম নিয়ে গঠিত নির্ণায়ককে ওই ভুক্তির অনুরাশি বলে। এখানে আমরা 1তম অনুরাশি নিয়েছি। প্রথম কলাম প্রথম সারি বাদ দিয়ে এই চারটিকে আমরা লিখেছি। এখান থেকে কর্ণ বরাবর গুণ করে নিয়েছি। আবার এই অনুরাশি থেকেই আমরা সহগুণকে গিয়েছি -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 এবং এটা নিয়েছি, নিয়ে আমরা লিখেছি। অনুরূপভাবে আমরা 3(2)তম ভুক্তির অনুরাশি ও 3(2)তম ভুক্তির সহগুণক নিয়েছি। 3(2)তম ভুক্তিটি তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি যে চারটি ভুক্তি থেকে নির্ণায়ক হয়েছে এইটা হলো আমাদের 3(2)তম অনুরাশি। তার সঙ্গে আমরা যথাযথ চিহ্ন দিলাম। যেহেতু পাওয়ার সারি হচ্ছে 3টি, কলাম হচ্ছে 2টি, তাহলে পাওয়ার বিজোড়, তাই আগে মাইনাস আসছে। আবার আমরা এখানে আরেকটি জিনিস যে শিখলাম, ডিটারমিনেন্টের ভুক্তিগুলো যদি ছোট হাতের অক্ষর হয় সহগুণকগুলোকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। আবার ডিটারমিনেন্টের ভুক্তিগুলো যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে সহগুণকগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দ্বারাও প্রকাশ করে থাকি। আবার এটাকে ঘুরায়ে বা উল্টায়ে লেখা যায় a11 মানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 1তম ভুক্তির অনুরাশি। a12 মানে এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা লিখতে পারব। তাহলে আজকে আমরা অনুরাশি ও সহগুণকের বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে এখানেই। আল্লাহ।